আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভ্লগটা যারা দেখেছেন এবং এই ভ্লগটা দেখার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। গত ভ্লগে আপনারা দেখেছিলেন যে এই জায়গাটা আমরা পরিষ্কার করেছিলাম এবং পরিষ্কার করার পরে আপনাদেরকে বলেছিলাম যে আগামী দিনে এই ঘরটা খুলতে হবে এবং এই জায়গাটুকু পরিষ্কার করে এখানে নতুন করে ঘর বানানোর পরিকল্পনা করেছি আমরা। বলতে বলতে আমাদের প্রথম ঘরের একটা চাল খুলে ফেলা হয়েছে আর একটা চাল কিছুক্ষণের মধ্যেই খুলে ফেলা হবে। যারা আমার গত ভ্লগটা দেখেছেন তারা হয়তোবা জানেন এটা আমাদের আগের গরুর ঘর ছিল, অর্থাৎ পুরাতন গরুর ঘর ছিল। যেহেতু এটা অনেক আগেকার চাল হওয়ার কারণে এটা অনেক মজবুত এবং শক্ত এখনো রয়েছে। এখন যেসব চাল উঠেছে সেই সব চাল আগেকার চালের সাথে একেবারেই পারবে না। এটা আপনাদের সবাইকেই মানতে হবে, আপনাকে সবাইকেই মানতে হবে। তো আগের যে চালটা ছিল, এখন যে চালটা খুলতেছে এই চালটা আমরা আরেকটা কাজে ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের ঘরের পাশে একটা খাদ আছে, অর্থাৎ পুকুর বলেন বা খাদ বলেন যেটাই বলেন, সেটা আছে। সেখানে একটু মাটি ভরাট করতে হবে। পুরাতন ঘরের চালগুলা খোলার পরে নিচে যে ডাবগুলো ছিল এবং বাঁশ ছিল যেগুলা, সেগুলো এক সাইডে নিয়ে একটু উপরে করে রাখা হচ্ছে যেন ওখানে বৃষ্টি পড়ে এটা নষ্ট যেন না হয়ে যায়। তাই আর কি ওখানে একটু উঁচু করা হয়েছে। আর এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুইটা ঘর পাশাপাশি আছে। একটা ঘরের কাজ চলতেছে আর একটা ঘরের কাজও কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওইটা শেষ হয়ে গেলে ওরা একটু রেস্ট নেবে, একটু বিরতি নেবে, আমাদের যারা কাজ করতে এসেছে ওরা। আর এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। এখানে হচ্ছে বাঁধ বাঁধার কাজ চলতেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমাদের একটা খাদ আছে, খাদের পাশে একটা বাউন্ডারি দিতে হবে। ওইটা দিলে তারপরে এখানে মাটি ফেলতে হবে। মাটি ফেলার পরে যখন উঁচু হবে তারপরে আমাদের ঘরের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। গতদিন আমি একটা ঘর খোলা পর্যন্ত আমি বাসায় ছিলাম, তারপরে আমি বাসা থেকে চলে গিয়েছিলাম বাইরে একটু জরুরি কাজের জন্য। দ্বিতীয় ঘর খোলা পর্যন্ত আমি ছিলাম না বাসায়, দেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি নাই, ভিডিওটা করাও হয় নাই। আপনাদের আমার প্রথম ভিডিওটা দেখছেন, এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেরেছিলেন যে এখানে দুইটা ঘর ছিল। এই দুইটা ঘরে কিন্তু এখন নাই। সেই দিনই হচ্ছে এখানে পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে। আর পাশে একটু গর্ত আছে, পুকুর মতো, খাদ যেটা বলে, মানে ওখানে কয়েকটা পিলার গেড়ে দিয়ে একটা বাঁধ মতো, মানে একটা পায়ের মতো বানানো হচ্ছে। কারণ এখানে যেন মাটি ঢালার পরে মাটিটা আটকে থাকে। দেন এখানে কিন্তু আমরা যে বলছিলাম যে গরুর ঘর করব, গরুর ঘর করার কারণে যেন মাটিটা ধসে না পড়ে যায়, এই জন্য ওইটা পার্টটা বানানো হচ্ছে। এখন দেখা যাক কতদিন টিকে এটা। তারপরেও আমরা চেষ্টা করছি যে যতটা ভালো করে করা যায়। আমরা ওখানে বাঁশ না দিয়ে সিমেন্টের খুঁটি দিয়েছি যেন সবচাইতে ভালো হয়। সাইডে সবগুলা খুঁটি গাড়া শেষ হয়ে গেলে এখন যে টিনগুলা বেঁচেছিল আমি আপনাদেরকে বলেছিলাম যে পুরাতন ঘরের যে চালটা খোলা হয়েছে ওই চালটা দিয়ে এখানে আর কি ব্যারিকেড দেওয়া হবে। এখানে সবগুলা খুঁটি প্রায় গাড়া হয়ে গিয়েছে। এখানে আমরা সিমেন্টের খুঁটি ব্যবহার করেছি। আর কিছু গাছ যাবে এখানে, অর্থাৎ জিগে গাছ যেটা বলে সেটা যাবে। কারণ এই জিগে গাছ দিলে পারে কি হয়, পরবর্তীতে ওইটা বড় হয়ে যায়, তখন ওইটা খুঁটি হিসেবে ভালো মজবুত হয়। তো এখানে সিমেন্টের খুঁটি দিচ্ছে আর দু একটা হয়তো বা জিগে গাছ দিবে। এখন যদি আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু টিন দেওয়ার কাজ অলরেডি শেষের দিকে। আর অল্প কয়েকটা টিন দিলে হয়তো বা ব্যারিকেড দেওয়া পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপরে এখানে আসবে টানা দেওয়ার কাজ, যেটা হচ্ছে ওই পিলার থেকে একটা তার নিয়ে, অর্থাৎ 16 যে তার, জিআই তার 16 তারটা নিয়ে ওই পিলার থেকে টেনে তারপরে হচ্ছে একটা বাঁশ অথবা কাঠ মজবুত যেটা হয় সেটা দিয়ে গেড়ে তারপরে ওর সাথে বেঁধে দিবে যেন ওইটা ভালোভাবে শক্ত মজবুত হয়ে থাকে। মাথায় করে খোয়া অথবা যেগুলো ভাঙড়ি ইট আছে সেগুলো টানার জন্য একটা বেড়ি বানানো হচ্ছে বিচলি দিয়ে। সেই বিচলিটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বেড়ি বানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাথার উপরে দিয়ে উনি এই ভাঙড়ি ইট অথবা খোয়া টানবেন। দেখলেন উনি কিন্তু মাথার উপরে ওইটা দিল। ওইটা দেওয়ার ফলে কি হয়, মাথায় বাড়তি প্রেসার পড়ে না অথবা মাথায় যে ব্যথা লাগে এই ব্যথাটা অনুভব হয় না। উনি কিন্তু এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলা কিন্তু উনি এইভাবেই নিচ্ছে না, আর এটার ফলে মাথায় কোনো প্রেসারও পড়ছে না অথবা ব্যথাও লাগছে না। এটা হচ্ছে একটা ট্রাকের টায়ার। এই টায়ারটা আমরা কিনেছিলাম যে গরুর চারির নিচে দেওয়ার জন্য, কারণ এই টায়ারটা দেওয়ার ফলে চারিটা অনেক উঁচু হয়ে থাকে। আর আপনারা জানেন যে গোয়ালটা ছিল সেটা হচ্ছে অনেক পুরনো গোয়াল, সেজন্য অনেক কিছু দিয়ে উঁচু করার লাগছিল। তাই আর কি আমরা দুইটা টায়ার কিনছিলাম, এই টায়ারের মাধ্যমে আমরা চারিটা উঁচু করে গরুর খাবার খাওয়াইতাম। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা এখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।